ইমান আলী শাহর মাজার এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাসেট আমি মনে করি। আমার জীবনের প্রথম মঞ্চ গান গাওয়া, পালা গান শুরু এখান থেকে। আমার মাতালের বাঁশ ঝোপ থেকে একটি ঝোপের বাঁশ, যার নাম হচ্ছে সজল দেওয়ান। জানি না আজকে সে কিভাবে কোন জায়গায় আছে, কিন্তু তাকে ভালোবাসি। তার সাথে আমার প্রথম মঞ্চ এখানে, আমার জীবনের প্রথম পালা গান। সলিমান ল্যাংটা বাবার অ্যালবাম থেকে শুরু করে এখান থেকে আমার প্রথম পালা গানের উৎপত্তি। আমি অনেকে মনে করে যে আমি সবাইকে ভুলে গেছি, কিন্তু কাউকে ভুলি নাই। সময়, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় এমন একটা বিষয়, এটা কোনো দিন কারোর জন্য থাকে না। আর নারীর জীবনে তো নাই, সময় এবং নদীর স্রোত এটা বয়েই চলে যায়। এটা আমার এলাকা, এটা আমি এখানেই বেড়ে উঠেছি। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, আদাবর। আমি আপনাদের সন্তান। আজকে যখন আমি ভিটিভিতে ছিলাম, আমার আব্বা আমাকে ফোন করে বললেন যে আজকে ইমান আলী শাহর মাজারের ওরস। আব্বাকে জিজ্ঞেস করলো যে তুমি কি কখন ফিরবে? আমি বললাম যে আমি যখনই ফিরি আমি কিন্তু আসবো। তুমি একটু বলে দাও তারা যেন আমার জন্য একটু অপেক্ষা করে, কোনো বেয়াদবি মনে না করে। আমি সেখানে যাব যতক্ষণ সময়ই হয়। আমার ফারুক ভাই, আমার মন্নান বাবাজি এবং আমার কালাচান, আমার দাদা, মানে প্রত্যেকে এত ভালোবাসে সবসময় আমাকে। ভালোবাসার সারা ডাক দিতে পারি না, কিন্তু তার মানে এই না যে আমি কাউকে মনে রাখি নেই। আজকে শফি মণ্ডল বাবাজি, আমার বাবা তো আসছে, এটা মানে আমি শুনে তো আমার প্রাণটাই ভরে গেছে। আর বাবা যাওয়া মানে তো আমি যাওয়া, যদিও সেখানে আমার উপস্থিতি নাই, কিন্তু আমার অস্তিত্ব তো তার মাঝে। সে যাওয়া মানে ডলি মণ্ডল, ওর সাথে আমার অনেক সময়ের জন্য দেখা, কিন্তু মনে হয় যে অনেকটা দিনে। তো এখন যেহেতু শেষ সময়ে আমাকে দাঁড় করানো হইল, এটা খুব কঠিন একটা বিষয়। এখন যে কোন দিকে যাই এটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার কাছে খুব করে একটা গানের আদেশ আছে। আমার বাবু বাজান দাঁড়িয়ে আছে। কালাচান কই যায় বন্ধু? কালাচান, হ্যাঁ আরবি ইচ্ছা দেখতো, তুমি যাও আবার আহো। আমার বাবু বাজান দাঁড়িয়ে আছে, আমার নয়ন দেওয়া, আমার মাতালের প্রতিচ্ছবি। ভালোবাসা, সালাম, শ্রদ্ধা সবটুকু রইল। ছোট করে একটি গান করি। আমি যার হাতে খড়ি, আমার পৈতৃক সম্পত্তি যেটা, আমার এই জীবনে আর কিছু নাই। একটাই সম্পদ আছে, সেটা হচ্ছে আমার বাবুল সরকার। আমি যার হাতে খড়ি, যিনি আমাকে রেখে গেছেন এই দুনিয়ায়। রেখে গেছেন বলতে অনেক বহুদূর, কিন্তু আছেন তিনি আমার মাঝেই, আমি তার মাঝে আছি। এবং আমার আনোয়ার দেওয়ান, যার হাতে খড়ি আমার বাবা, আমার সাধনা বসা আছে মঞ্চে। আমার আনোয়ার দেওয়ানের প্রতিচ্ছবি, আমার আনোয়ার দেওয়ানের ভক্ত আওলাদ পরিবারবর্গ যে যেখানে আছে প্রত্যেকের প্রতি সালাম। স্মরণ করছি তাকে, এটা তার মাটি। আমি 2-1 মিনিট বিরক্ত করব, হয়তো কিছুক্ষণ সময়, কেউ বিরক্ত মনে করবেন না। ভুল বেয়াদবি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ও কি সুযোগ বন্ধু।
কোন বাদেশে থাকো ও তুমি আমারে কানে দাই ইয়া বন্ধু রে কোন নারীর মনে রাখো আনোয়ার বন্ধু আরে আমারে কান্তা আইয়া বন্ধু রে কোন নারী মনে থাকো ওই আমার বন্ধু আরে সুজন বন্ধু রে আরে সুজন আমার মাতাল কোন বাদেশে থাকো ওরে তুমি আমারে কানে দাই ইয়া বন্ধু রে কোন নারীর মনে রাখো ইমান আলী সাবর ধুয়ারে ওরে তুমি আমারে কানে আইয়া বন্ধু রে কোন নারীর মনে রাখো আনোয়ার দেওয়ান বন্ধু আরে সুজনে বন্ধু
ও মাতাল বন ধুয়ারে ওরে চোখের শিশুকালে প্রেম শিখাইয়া আরে আমার মাথা লাগাইলি ওরে আমার শিশুকালে প্রেম শিখাইয়া আমার কুঞ্জ লাগাইলি ওরে আমার বুকের মাঝে দিয়া গেলি রে বিনা কাষ্টের চিতা ও মাতাল বন ধুয়ারে ইমান আলী বুকের মাঝে দিয়া গেলি রে বিনা কাষ্টের চিতা অনোয়ার বন ধুয়ারে ফুলের মধু শুকাইয়া গেলে ভ্রমর আরিও কি ফুলের মধু শুকাইয়া আমার সুতোর ভ্রমর সুজন গো ধরে আরে আমার মাতা ইমান আলী কোনে বাদে